গেছে ধারা অনুযায়ী ডাবল হয়ে গিয়ে এটা 200-250 হয়ে গেছে। মামলা মানে এক্সাক্ট মামলা হচ্ছে 111টার কাছাকাছি। আর সবার বিরুদ্ধে আমাদের দলে হবে প্রায় এটা প্রায় হবে 40,000-এর অধিক হবে, কারণ প্রচুর পুরো চট্টগ্রাম বিভাগ যদি আমরা ধরি আমাদের পুরো দিকে। আর চিটাগাং সিটিতে যদি আপনি ধরেন তাহলে ধরেন আমাদের 5 থেকে 6,000 মামলা আমাদের সবার বিরুদ্ধে আছে। তো প্রত্যাহারের প্রক্রিয়াটা তো শুরু হলো, বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা? আমরা তো প্রথম থেকে মনে করেছিলাম যে স্পেশাল ইনস্ট্রাকশনে একটা আদেশে যেভাবে জুলাই আগস্টের মামলাগুলো চলে গিয়েছিল, আমরা তো এটা মনে করেছিলাম যে আমাদের যে 16 বছরে আমরা যারা আন্দোলন সংগ্রামী ছিলাম, একটা স্বৈরাচার বিরোধী আন্দোলন, এবং এই আন্দোলনেও আমরা যেহেতু সরাসরি যুক্ত ছিলাম 16টি বছর, আমাদের মামলাগুলো একটা বিশেষ আদেশে চলে যাওয়ার কথা ছিল। কিন্তু দুর্ভাগ্যবশত জুলাই আগস্টের মামলাগুলি চলে গেল। কিন্তু আমরা যারা 16 বছর আন্দোলন করেছি, রাজপথে থেকেছি, আমরা মাসের পর মাসে জেলে ছিলাম, আমাদের মামলাগুলো আর যায়নি। তা আমি মনে করি এটা আমাদের জন্য একটা আসলে বৈষম্য। এই বৈষম্যটা আসলে না হওয়া উচিত ছিল, কারণ আমরা মনে করেছি জুলাই আগস্টের পরবর্তী যারা ইন্টারিয়াম গভর্নমেন্টে যারা আছে তারা অবশ্য এই ব্যাপারে তাদের সবার প্রতি একটা সমান দৃষ্টি দেওয়া উচিত ছিল, এবং সাম্যতার জায়গা তাদের থাকা উচিত ছিল। এবং আমি এখনও মনে করি তারা অতি দ্রুত এটা ব্যবস্থা নেবে, এবং সবার যে মামলাগুলি রাজনৈতিক মামলা, হয়রানিমূলক মামলা, এবং যে মামলাগুলো দিয়ে তারা জোর করে আমাদের যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, যারা আন্দোলন সংগ্রামী ছিলাম, আমাদেরকে সাজা দিতে চেয়েছিল এবং অনেককে সাজা দিয়েছে, এই মামলাগুলো অতি দ্রুত প্রত্যাহার উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। কিন্তু তোমাদেরকে ওই মাটি দিয়ে ভর্তি করতে হবে, ওই কুকুরগুলো যাতে না থাকে। পুরুষ সেন্টারটা হচ্ছে এখানে আমার